তো বাবা বর্তমান যুগের নারী একটা স্ত্রীর দ্বারা স্বামীটা কষ্ট পায় না পায়? এরকম পায় না পায়? কত স্ত্রী আছে নিজের বিবি নাকে ডাকে স্বামী ঠিকে এমন করে কিলে নাক ফাটে ফেলা, যেরকম ঠিক নেবে ঠিক। স্বামীকে এমন করে কিলে মারছে, এক কিলে তার নাকের ফাটে গিয়ে রক্ত গলগলে পড়ে। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কিনে কি হল? এরা তো কখন আছে মই ঢিকেছ সার উঠতে খেয়া পড়ে গেছে, যেরকম ঠিক নেবে ঠিক। কন্ত বাবা কোনো বউ যদি স্বামীকে নাকটা ফাটে ফেলা, কোমর ডাঙে ফেলা, ঢেলে ফেলায়, কোনদিন কবে ইসলামপুরতে মোর বউ কোমর ঢেলাইছে? কবে? বুঝন কোশনে কাল আফসার মৌলানা ইসলামপুর যাচ্ছে, বউ আমার কথা গুম্বর ফাঁস করে দিছি। কে? আমার মা বলে না, ও ইসলামপুরের মা বলে না, ও মা ভোলার খাসের মা বলে না, কামিমাটি থেকে এসিয়েছেন মা, নয়াহাট থেকে এসিয়েছেন মা, বিভিন্ন জায়গা থেকে এসিয়েছেন মা। আল্লাহ নবী কি বলল? আলমার আতিদা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলে হাসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্র রাখে, নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বলে ফাকাদ কুলু মানায়ু আবু আবিল জান্নাতির সাথ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে। বর্তমান জামানায় যুগে মহিলারা নামাজও পড়ে না, নামাজও ফাঁকি দেয়, রমজানের রোজা তো ফাঁকি দেয়, এবং পর্দা পশি দেয় তো শোনে না, আব্বার স্বামীর খিদমতের কাছেও যায় না। আছে না? নাই কন্ত বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা নারীকে বিয়ে করতে হলে রাসূল নবী বললেন নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ নবী বলে দিলেন, মেয়েটার যতই কোয়ালিফিকেশন থাকুক না কেন, ওই মেয়েটার ভিতরে দেখো আল্লাহর কালাম তার জানা, এলেম জানা আছে কিনা, যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর বললেন ওই মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত, যেরকম ঠিক না। তাহলে বউ কেমন হবে বাবা? ডিজিটাল মার্কা হবে না? না হবে। সেই জন্য বউ দিনতে কয়েকবার সাজে, একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ। আল্লাহ হাতে তা অস্ট্রেলিয়ার হাতনি, কাছে তা আমেরিকার কাশ। তুই মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, রাস্তা দিয়ে গেলে একদল মেয়ে আছে পথ ছাড়ি দেয় না, যেরকম ঠিক না ঠিক। বউ আফসার হুজা কি আফসার মৌলা, আফসার মৌলানা উমারও যেমন পাওয়া আমারও মন পাওয়া, যেরকম ঠিক না ঠিক। মা বলেন আমারা জান্নাত যদি যেতে চাও মা, ও মা শুনে রাখো রে মা, ও ইসলামপুরের মা শুনে রাখো, আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম বলছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজন। নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একর থেকে জীবনে 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর দ্বারাই আমার সোনার নবী কোনদিনও কষ্ট পায় না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী একটা স্ত্রীর দ্বারা স্বামীটা কষ্ট পায় না পায়? এরকম পায় না পায়? কত স্ত্রী আছে নিজের বিবি নাকে ডাকে স্বামী ঠিকে এমন করে কিলে নাক ফাটে ফেলা, যেরকম ঠিক নেবে ঠিক। স্বামীকে এমন করে কিলে মারছে, 1 কিলে তার নাকের ফাটে গিয়ে রক্ত গলগলে পড়ে। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কিনে কি হল? এরা তো কখন আছে মই ঢিকেছ সার উঠতে খেয়া পড়ে গেছে, যেরকম ঠিক নেবে ঠিক। কন্ত বাবা কোনো বউ যদি স্বামীকে
নাকটা ফাড়ে ফেলা, কোমর ডাঙে ফেলা, ঢেলে ফেলায়। কোনোদিন কবে ইসলামপুরতে মোর বৌমা কোমর ঢেলাইছে? কবে? বুঝন কোশনে কাল আফসার মৌলানা ইসলামপুর যাচ্ছে, বউ আমার কথা গুম্বর ফাঁস করে দিছি। কে কদিন আগে না বাবু ঢিকেছ না, এক ঢিকের সাথে কয় হাতে ব্যান হয়ে গেছি। এ পর্যন্ত কাহো কয় নাই। কালকে হঠাৎ করি সবাবু মুই গজন সবার সঙ্গে এলে ওয়ার শনি খালি কলজে খাই থরথরে কাঁপে বউ। 3 মাস থেকে আওয়া হবি না, ওই ঢিকি করছ। ওই দিন থেকে অল্প স্বল্প আওয়া হবি চলে কোনো মতে খালি। তোমরাও কাল সবাদ গেছো, মুইও গেছো, বুঝল কলজে খাই থরথরে কাঁপে। এমন ঢিকিছ রক্ত খালি গেলে পরে ভানকুমারি হাসপাতাল নিয়ে তো ডাক্তার বারে কিনে কুই হল রক্ত কি এত পড়ে এমনি সারক ক্যাঙ্গরি করে মুই ঢিকেছ। লাস্টের কথা মুষ্টিয়ে খেয়ে পড়ছি। বুঝল ওয়াজ শুনি যে ঘুম ধরে না, স্বামীও যে ওয়াজ শুনি লাস্ট এমন আবাবি নাই। এর তুই চলো মোর মতো মুই চলো। ফজরের নামাজ পড়লে আমরা মসজিদ গেল, মুইও বাড়ির নামাজ পড়লুম, নামাজ শুনে পড়লুম, বহু শান্তি নেই। ওই যে ঢিকেছ মাপ নেন নাই, নামাজ পড়ি খালি আসে ঘর ঢুকি দৌড়ি দিয়ে হাত দুইটাও ধরলুম। আফসার যে কয় স্বামী হয় হাত ধরি মাপ নেন, ঠ্যাং ধরি হলো মাপ নেন। যে হাত ধরি কান্দুম বউ সঙ্গে সঙ্গে মাপ করে দিল, না মাপ করছো। বউ কল যেখানে শান্তি হয়ে গেল, গা পাতলা হয়ে গেল। আসছে গাখন এমন পাতলা 3-4 বার ভাত খান তবু পেট ভরে না। তুই তো মোর খালার বেটি বোন হোস, তুই মোর গায়ে বসিস নাই। হুজুর ওয়াজ শুনছি না কার শুনছ? মাঝে মাঝে দুলে ভাই আসি মুখ কইছে, তুই বলে দুলে ভাই বলে বুড়ি ফেলতে বিচার থাকি, তুই মাপ নিছিস? মুই মাপ নে, মোর মাও মনে গেছে জীবনে বাপের কাছে মোর মাপ নেয় নাই, তারে বেটি মুই ঠিক না মিঠি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না মিঠে? বাবা কষ্ট হয় যখন কষ্ট হয়, কার কার না হয় হাত তুলি দেখান হুজুর কষ্ট না হয়? তকবীর লাগা নাই থাকবেন। মা বলে না আম্মা রাখো, নবী বললেন ওয়া জাউজুহা আনহারাদিন, নবী বলে ওয়া তাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে যাবে ও মা তোমার স্বামীকে তুমি এমন কথা দ্বারাই তুমি রাজি খুশি করাবা। নবী বললে ওয়া জাউজুহা আনহারাদিন, তোমার কথার দ্বারাই যদি স্বামী রাজি খুশি হয়ে যায়, নবী বলল তা খালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারী স্বামীর সাথে কথা বলাও জানে না। স্বামী ও বুবা জন শুনে রাখো, কত নারী আছে রে ও মা তুমি শুনে রাখো। আয়েশা ছিল নবীজির 3 নম্বর স্ত্রী। মা আয়েশার বংশের খবর জানো? আয়েশা কোন বংশের মেয়ে ছিল? নবীজির 3য় স্ত্রী ছিল মা, উনি কোন বংশের মেয়ে ছিল মা? আয়েশা ছিল মদিনার সর্বপ্রথম রাষ্ট্রপতির মেয়ে মা, মদিনার প্রথম খলিফা হযরত আবু বকরের মেয়ে মা। আবু বকর 2টা মেয়ে ছিল, 1 নম্বর ছিল হযরতে আসমা, 2 নম্বর ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল আবু বকর 2য় মেয়ে, আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না ঠিক?
ঝগড়া করতে করতে নিজের গালি দিতে স্বামীকে গালি পাততে পারতে স্বামী যদি কানা হয় ওই কালা মাসান করি দেখা হয় যেরকম ঠিক না ঠিক। স্বামী যদি কালা হয় স্বামীর নিন্দা করে মাক দেখায় মা তো জামার জাতটাই কালা ঠিক না ঠিক। যে কোনো ননদ আছে করে তো একা হাড়ির দিকে কালা আছে না। খবরদার মা বোনেরা, আল্লাহ রসুল বলছে যে নারী স্বামী নিন্দাকারী, হাদিসগুলি দেখবে রসুল বলছে স্বামী নিন্দাকারী যেন জান্নাত হারাম, তাই জীবনে জান্নাত পাবে না। যাই স্বামীকে নিন্দা করে কথায় কথা স্বামীর বংশের হাত তোলে স্বামীর জাত তুলে কথা বলে, নবী বলছে স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম। তুমি মৌলানার বেটি হ, মুক্তির বেটি হ, মুহাদ্দিসের বেটি হ, তুমি এমএলএর বেটি হ, তুমি চেয়ারম্যানের বেটি হ, তুমি প্রেসিডেন্টের বেটি হ, মাস্টারের বেটি হ, প্রফেসরের বেটি হ, ইঞ্জিনিয়ারের বেটি হ, ডাক্তারের বেটি হ, যদি স্বামী তোমার নারাজ হয়ে যায় জীবনে জান্নাত আর পাবে না। মা বললে শুনি রাখেন, আল্লাহ নবী স্ত্রী হযরতে মা আয়েশার এত বড় গুণ ছিল, নবীজি বাড়ি আসলে আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আয়েশার সাথে সাথে আয়েশার একটা গুণ ছিল, নবীর মুখের দিকে তাকাইছিলেন। কিতাব খুলে দেখবেন নবীর মুখের দিকে তাকায়, নবীর চোখের দিকে তাকায়। নবী বলছে আয়েশা আমি বাড়ি আসলে তুমি আমার মুখের দিকে কেন বারবার তাকিয়ে দেখো? আয়েশা আমার চোখের দিকে বারবার তুমি কেন তাকিয়ে দেখো? নবীর স্ত্রী মা আয়েশা আম্মাজান বলছে নবী গো আপনি যখন বাড়িতে আসে আমার মনটা দেখে আমার দয়ার রসুল বাড়ি আসছে, আপনাকে দেখতে দেখতে আমার মনটা সারাদিনই দেখতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবী তোমার দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী সেই জন্য আমি তোমার দিকে বারবার তাকিয়ে দেখি। কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনোদিন স্বামীর দিকে দেখে তাকে দেখে? যদি কালে ভালো বাড়ি এসে দেখবেন একদল নারী আছে মাগুর মাছের মতো গুদগুদ 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 আছে না? স্বামী পানি চাবার সাহস পায় না, ভাত চাবারও সাহস পায় না। যদি পানি চাইলে পানির বদনা দিয়ে ঢেলবারও পায়। আমার এমন ঢেল ঢালাইছে যদি ঠেক না তোল দিল হয় কুত্তে খালি মাও করিডোর মাছ আছে না? ঢেলা লুকে একটা কুত্তে ঢেলাইছ ঠ্যাং তো না তুললে মুখে ঢেল লাগে হয়। মা বলে না শুনি না কুমা নবীজি বাড়ি আসলে আয়েশার একটা গুণ ছিল রে, নবীজির কাছে তৎক্ষণাতে দাঁড়াইতো আমার নবী কখন কোনটা চায়, নবীজি তাড়াতাড়ি খানা দিত। নবীজি না খাইলে আয়েশা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই। আর বর্তমান যুগের নারী রে স্বামীর আগে খানা খাইতে চায় আছে না? 3-4 বার খেয়ে ফেলায়। এক রসগোল্লা একেবারে গোস্ত ঝোল থাকিয়ে কষান থাকি নেড়া হাত দিয়েও খায়। সেই লোকের মা নেড়া হাত দিয়ে খাসকে মা আফতার হুজুর করছে নেড়া হাত দিয়ে খানা খাওয়া বলে হারাম। অত আমল করা যাবার নয়। ঠিক না ঠিক? মা বোনেরা হযরতে মা আয়েশা গুণ ছিল কি নবীজি বাড়ি আসলে খানা দেয় আয়েশাকে নবী নাই বলতে নবীর সাথে খানা খায়। আমার নবী খুশি হয়ে যায় রে, আয়েশার রূপবতী এত সুন্দরী নারী নবী নাই বলতে আয়েশা নবীর সাথে খানা খায়। নবীর পাতের গোশগুলো আয়েশা আগে খেয়ে দেয়, হাড্ডিগুলো রেখে দেয়। আবার সোনার নবী আয়েশার গোশ খোয়া হাড্ডিগুলা নবীজি নিজে হাতে চুষি চুষি রস খায়। নবীজি খুব খুশি হয়ে যায়। আয়েশা পানি আগে খায়, নবীজি আয়েশা যেদিকে পানি খায় ওই দিকে ছোটলা আগে পানি খায়। আয়েশা বলে নবী গো আপনি বিশ্ব নবী গো, আমি যেদিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? আমি গোশগুলো আগে খাইলাম, হাড্ডিগুলো আমি রাখি দিলাম, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন চুষি চুষি রস খান? নবী
নবী বলছে আয়েশা রে, তোমার হাড্ডি যদি আমি খাই, আমার হাড্ডি যদি তুমি খাও, তোমার খোয়া পানি যদি আমি নবী খাই, আমার পানি যদি তুমি আয়েশা খাও, আল্লাহর দরবারে হাড্ডিটা রহমত হয়ে যায়, পানিটা রহমতের পানি হয়ে যায়। আমার দুনিয়াতে উম্মতিরা স্বামী স্ত্রী এইভাবে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়? যখন খায় না, খবরদার মা, স্বামী যদি আইটে বস্তু না খাও, কোন পুরুষের খানা হাতে খাইতে চাও? দেওরের হাতে খাইতে চাও? খবরদার, কোন মেয়ে যদি স্বামী ব্যতীত কোন বেগনা পুরুষের সাথে এক লোকমা খানা খাও একসাথে বসি, সেই দিনকের খানাটা তোর জন্য খাস হারাম হয়ে যাবে। খানা খাও, স্বামীর সাথে খাও, দিনে রাতে খাও, শ্বশুর বাড়িতে খাও, শ্বশুর খুশি হয়ে যাবে, শাশুড়ি বা খুশি হয়ে যাবে, শালা খুশি হয়ে যাবে, সম্বন্ধী খুশি হয়ে যাবে। শাশুড়ি যদি ভাত দিকে দেখে আমার জামাই আমার মেয়েকে নিয়ে খানা খাতেছে, শাশুড়ি আলগা রুমিতে দোয়া করবে, আল্লাহ আমি যতদিন বেঁচে আছি, আল্লাহ আমার জামাই যাতে আমার মেয়েকে এরকম ভালোবাসে। ঠিক না? ঠিক। শ্বশুর বলবে, আল্লাহ আমার যতদিন চোখ দুটা বন্ধ হয় নাই, আমার মেয়েকে যাতে আমার জামাই এইরকম ভালোবাসে। ভাবজল সোনার চান্দা, তোমার শ্বশুর খুশি হয়ে যাবে, তোমার শাশুড়ি মা খুশি হয়ে যাবে, তোমার সারা খুশি হবে। আল্লাহ আমার দুলে ভাই আমার বোনকে এত আদর করে, আল্লাহ হাতের গোছ পর্যন্ত বোনকে খোয়া দেয়। আল্লাহ আমার বোন যদি কোনোদিন নিঃশ্বাস ফেলায় না, তোমার দুলে ভাই আমাকে দেখতে পারে না। ও মা বোনেরা মনে রাখেন, তোমার বংশ সবাই দোয়া করবে যদি তোমার স্বামীকে তুমি খুশি রাজি রাখতে পারো, যদি স্বামীকে আপন করে নিতে পারো। রাসূল বলে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যদি কোন সুবহানাল্লাহ। মা বোনেরা আম্মারা মনে রাখেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসছিলেন, নবীকে বলেছেন, ওগো নবী আমি তোমার জন্য একটা জিনিস ঘরের মধ্যে রেখে দিয়েছি। নবী বলছে, কি আয়েশা রেখে দিয়েছো? হুজুর আপনি পারমিশন দিলে আমি ঘরের মধ্যে যাব। ওগো নবী আপনার পারমিশন ছাড়া আমি আয়েশা ঘর পর্যন্ত ঢুকতে পারি না। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর কোনো পারমিশন লাগায় না, এক ঠেলায় দেখো ওই মাথা চলে গেছে। এদিকে কিরে কোথায় গেছো রে? কোথায় গেছি? আপনি যে বারে বারে যে নয় হাত দাম কয়া যান, ঠিক না? ঠিক। আয়েশা বলছে, ওগো নবী আপনার পারমিশন ছাড়া আমি এখনো ঘরে যেতে পারবো না, কারণ আমি তো তোমার খেদমতের জন্য রেডি হয়ে আছি। ওগো নবী একটু পারমিশন দিবেন, আমি একটা আমার ঘরে যাব। কি জন্য যাবো আয়েশা? তোমার জন্য একটা উপহার আনতে যাই। নবী বলে, আয়েশা যা আমার উপহারটা নিয়ে আইসো। আয়েশা তৎক্ষণাৎ ঘরে গেলেন, আসি নবীর কাছে দাঁড়াইলেন, ওগো নবী আমি আসলাম। আয়েশা আমার উপহার কি? আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা একটা চিরুনি দেখালেন। আয়েশা এটা তো চিরুনি, মাথা আসরা চিরুনি, এটা আমার উপহার। ওগো নবী এই চিরুনিটা দিয়া আমি আপনার দাড়িগুলো আশ্রয় দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর কোনো দাড়ি আশ্রয় দিবে? এমনি দাঁড়িয়ে দেখতে পায় না। ঠিক না? ঠিক। মৌলানা মৌলবি হাফেজ কারি মুক্তি কাজী হাজি মৌলবি মুন্সি এলে বলে দুনিয়া জঙ্গল কবু এলের জন্যে বক্সিরহাট পুঁজে বেড়া পাঙ্গা। যেরকম ঠিক না? ঠিক। মনটা কয় গোটায় হালা করে বক্সিরহাট বটে হাট, মনটা কয় কলেজ পড়ি বেড়ান। ঠিক না? ঠিক। মা বোনেরা এই মৌলানা মৌলবি মুফতি হাফেজ কারি মুন্সি সমাজে তোর জন্য জান্নাতে যাওয়ার জন্য, তোকে পাক দেখার জন্য, দিনা সিরাত মুস্তাকিম ভাল রাস্তা দেখার জন্য তোর জন্য দাঁড়িয়ে সামনে থাকে। মা এই চেহারাটা দেখনেওয়ালা তোর স্বামী, এই রূপটা দেখলো তো স্বামী। এই বেগোনা পুরুষকে রূপ দেখাসি না, হাসানাত ফারাতাহা, নিজের চেহারাটাকে বেগোনা পুরুষকে দেখাসি না। মা ও মা যত সাজবে ইচ্ছে হয় স্বামীর কাছে সাজবা। মা রাসূলুল্লাহ ফাতেমাকে ডেকে ডেকে বলছে বিয়ের রাত্রের মধ্যে, মা আম্মা আমার ফাতেমা তো জহিরা, আমি একটা ওসিয়ত করি যাই মা, আমার আলী যখন বাড়ির দিকে আসবে মা তুমি এমন সুন্দর করে সাজি থাকবা, আমার আলী যখন তোমাকে দেখি খুশি হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাপদাদা আমার সোনার চান্না, বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায় দেখবেন একদল নারী আছে ভালো কাপড় পেনবে না, ভালো পেটিকোট পেনবে না, ওই নোংরা কাপড় নোংরা পেটিকোট নিয়ে বেড়াবে। আর যেদিন ওই বাড়ির সামনে কোনো প্রোগ্রাম দেখতে যাবে, ঠিক না? ঠিক। ওয়াজ করি বাড়ি গেছিলাম,
স্কুল আসবো কামিমাটিতে, 4 টাকা থুয়ে বাইক নিয়ে কাপ কাপ করে বাড়ি থাকি, 1 কিলোমিটার বেরাইলাম, আসি দেখি একদল মহিলা দল বান্ধা বানাচ্ছে। মহিলাদের সামনে দেখা গেল তো আমার গ্রামের মহিলা, মানলুম গাড়ি ডিস বেড়ে ওটি খাড়া হল, মহিলা চটকি উঠি হুজুরকে খাড়া হল। ওকে ভাবি কোটে জানব তোমার বিধুয়ে মানুষ এত সাধন পালন কে? তোমার আলে মানুষ সেই খারাপ জানেন, আমরা বিধুয়ে দিকে আমার শখ নাই। ওই কিরি ভাবি ভাই মারা যাবার 12 বছর হয়, এমন কিন্তু কোনোদিন সাজেন নাই গো। ইস কি সাধন সাজছে রে বা, একজন করে মনে করা তো কলেজ যাবার রাখছি। ভাবি তোমরা জান করে গো কোন নাকে, কায়ো নানি হয়, কায়ো ভাবি হয়, কায়ো মাসি হয়, কায়ো খালা হয়, কায়ো কাকি হয়, মাথা কাম করে না। কি সাধন মুখটা জানেন না? আমার গ্রুপ আছে। তোমার কোন গ্রুপ? আমার 2টা গ্রুপ করি নাই, একটা হচ্ছে বন্ধন গ্রুপ, একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। যেরকম ঠিক না বিঠি? ঠিক না বিঠে? ও ভাবি তো তোমার স্বামী সার যাবার কোনে? স্বামী কালকে সারক কাল কুচি না স্যার, আমার স্বামী আহিব লাগে। না লাগে তো হাইলে হয়ে যাব। শয়তান কয় সারা দুস্তানি, যদি তুই হাইলে হয়ে যায় তাহলে লিবিস্তি ফিবিস্তি যত কিছু আছে সাজি বাড়ি ওই সারের কাছে যা। ঠিক না বিঠি? তো বিনা স্বামী তো কলন দিয়ে দিবে, বিনা স্বামী তো বন্ধন দিয়ে দিবে। মা খবরদার, খবরদার মা, ওই সুন্দর চেহারাটা স্বামী ব্যতীত বেগোনা পুরুষকে দেখাস না।